আসসালামু আলাইকুম শুভ দর্শক, এই দুইটা ভিডিও খুব ভালোভাবে আপনারা খেয়াল করুন। শুক্রবারের দিনে জুম্মার সময় প্রাণপ্রিয় মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করছিল শান্তিপ্রিয়ভাবে। মসজিদে জায়গা না থাকার কারণে রাস্তায় কিছু মানুষ নামাজে বসে এবং সেখানে নামাজ আদায় করে। ঠিক সেই সময়তে পুলিশ এসে তাদের উপরে হামলা করে এবং কি লাত্তি পর্যন্ত মারে নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে। রাস্তা কিন্তু যথেষ্ট ফাঁকা রেখেছে যাতে গাড়ি ঘোড়া যেতে পারে, সেইভাবে রাস্তা ফাঁকা রেখে রাস্তার এক সাইডে মুসল্লিরা নামাজ পড়ছে। তারপরেও সেখানে এসে পুলিশ, মোদির গুন্ডা পুলিশ, যোগীনাথের গুন্ডা পুলিশ এসে মুসলমানদের প্রতি নামাজরত অবস্থায় এইভাবে লাত্তি মারছে। এদিকে আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে যে কাবারি যাত্রা হয়েছে, সেই কাবারি যাত্রার মধ্যে একটা অ্যাম্বুলেন্স, একটি বাচ্চা, সে গুরুতর অসুস্থ, তাকে খুবই শীঘ্রই বড় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দেখেন সেই কাবারি যাত্রার ডিজে পার্টি সেই কাবারি যাত্রার নাচ গানের কারণে গোটা রাস্তা ব্লক করে রেখেছে, দিয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে দিয়েছে। এই অ্যাম্বুলেন্স যেতে পারছে না, মৃত্যুর সাথে লড়ছিল সেই বাচ্চাটা। সেখানে সম্পূর্ণ রাস্তা ব্লক করে রেখেছে কাবারি যাত্রার কারণে। আর এখানে মুসল্লি নামাজ পড়ছে, রাস্তা ফাঁকা রেখে অনায়াসে গাড়ি যেতে পারবে, তারপরে মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন অত্যাচার চালাচ্ছে ভারতের সরকার এবং ভারতের গুন্ডা পুলিশ এবং যোগীনাথ। শুভ দর্শক, আর একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, মন্ত্রীর গাড়ি যাচ্ছে, সেই জন্য অ্যাম্বুলেন্সকে আটকে রেখেছে। অ্যাম্বুলেন্সে যেটাই থাক না কেন তাদের কোনো প্রয়োজন নেই, তাদের কোনো যায় আসে না, কিন্তু মন্ত্রীর গাড়ি যেতে হবে, সেই জন্য অ্যাম্বুলেন্সকে আটকে দিয়েছে মন্ত্রীর গাড়ি যাওয়ার জন্য। ভারতের দালাল মিডিয়া আছে, গদি মিডিয়া আছে, তারা কোনো সময় সত্যের পক্ষে থাকে না, সবসময় মোদির পা চাটে। গদি মিডিয়া এইসব সমস্যাগুলো তুলে ধরবে না, অ্যাম্বুলেন্সকে আটকে রেখে এইসব কাজকর্ম চলছে। কিন্তু মুসলমানেরা কয়েক মিনিটের নামাজের জন্য যদি দাঁড়া হয় রাস্তায়, অ্যাম্বুলেন্স যেতে পারবে না, এই হবে না সেই হবে না। কিন্তু করছে কারা? এগুলা মুসলমান তো এগুলা করছে না, শান্তিপ্রিয় ভাবে মুসলমান নামাজ পড়ছে রাস্তা ফাঁকা রেখে। আর সনাতনী ধর্মের কাবারি যাত্রা, যেটা ধার্মিক হওয়ার কথা ছিল, যেটা ধর্মের কাজের জন্য হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে গেছে ডিজে পার্টি। রাস্তা আটকে গান বাজনা, এতে কোনো সমস্যা নেই। যোগীনাথ বলছে যে মসজিদে যদি আজান হয় তাহলে হনুমান চাল্লিশা সে আটকাতে পারবে না, মানে চারিদিকে মাইকে সে হনুমান চাল্লিশা পড়াবে। अगर सड़क पे नमाज पढ़ोगे तो हनुमान चालीसा को भी मैं रोक नहीं पाऊंगा। মসজিদে যদি আজান হয়, সেই জন্য সে যোগীনাথ মসজিদের আজান বন্ধ করে দিয়েছে তার এলাকায়। জোর করে কোনো সময় কোনো ধর্ম প্রতিষ্ঠিত করা যায় না। ইসলামের ইতিহাস দেখে আসুন আপনারা, তাহলে বুঝবেন ইসলাম কোনো সময় জোর করে তাদের ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে আসেনি। তারা সবসময় শান্তিপ্রিয়ভাবে তারা ধর্মের কাজকর্ম চালিয়ে গেছে। এই জন্যই ইসলাম ধর্ম এত দ্রুত বাড়ছে। আর ভারতের বর্তমান অন্ধভক্ত মানুষ, অন্ধভক্ত সরকার, এরা জোর করে তাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। সম্ভব না, জোর করে কোনো কিছু সম্ভব না। কলকাতাতে শুভেন্দু অধিকারী যোগীনাথের মতো কাজ কারবার চালাচ্ছিল। শুভেন্দু অধিকারী বলছিল যে মসজিদে আজান চলবে না, রাস্তায় নামাজ কালাম পড়া যাবে না, কিন্তু সেটা শুভেন্দু অধিকারী সফল করতে পারেনি। কোর্টে এটা সম্পূর্ণ রায় হয়েছে, আজান হবে, 5 ওয়াক্ত যে নামাজের সময় মসজিদে জায়গা না থাকলে রাস্তার এক সাইড দিয়ে মুসল্লিরা নামাজ পড়তে পারবে। যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয়ই আবার লাগাবেন। এক হিন্দু বোন বলছে মুসলমানদের আজানে আমাদের কোনো সমস্যা নেই, এই আজান শুনে আমরা সকালে উঠি, আমাদের কাজকর্ম করি, মুসলমানদের আজানে আমাদের কোনো সমস্যা নেই। আজানের শব্দটা কানে আসে আমাদের, তখন আমাদের ঘুমটা ভেঙে যায় না, আমরা তাড়াতাড়ি উঠে পড়ি, আমাদের স্বামী সন্তানকে যেতে দিতে হবে, তারা তাদের কাজে যাবে। কিন্তু মুসলিম ভাই আমার রক্ত কাটলেও যা, মুসলমানের রক্ত কাটলেও তাই। কিন্তু ওনারা বলছে আমরা যেমন পুজো আশ্রা হয় হিন্দুদের, 1 সপ্তাহ ধরে মাইক চলে, তখন তো মুসলমানদের অসুবিধা হতেই পারে। তারা তো তখন কিছু জানায় না যে আমাদের এই অসুবিধা হচ্ছে। তাই শুভেন্দু অধিকারী কেন বলবে যে মুসলমানদের নামাজ পড়লে হিন্দুদের অসুবিধা হচ্ছে? আমাদের একটু কোনো অসুবিধা নেই। আরো আমাদের বেশি সুবিধা হয় যে আমাদের যখন স্বামীরা বা আমাদের ছেলেপিলেরা যখন কাজে যায়, অনেক সময় আমরা রাত্রে শুয়ে থাকি, আমরা টাইমটা ঠিক করতে পারি না, হয়তো মোবাইলের অ্যালার্মটা দিয়ে রাখি, অনেক সময় অসুবিধার কারণে হয়তো অ্যালার্মটা বাজে না। কিন্তু যখন আমরা আজান ভেঙে যায় না, আমরা তাড়াতাড়ি উঠে পড়ি, আমাদের স্বামী সন্তানকে যেতে দিতে হবে, তারা তাদের কাজে। সত্যি কথা বলতে যারা প্রকৃত হিন্দু, যারা অরিজিনালি হিন্দু, তারা কোনো সময় ধর্ম নিয়ে বিবাদ করে না। কিন্তু যারা অন্ধভক্ত তারাই ধর্ম নিয়ে বিবাদ করে, জোর করে ধর্ম প্রতিষ্ঠাতা করার চেষ্টা করে। জোর করে কোনো কিছু হাসিল হয় না, পাওয়া যায় না। ভারতের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই হিন্দু, আইপিএস, এসপি, কালেক্টর সবকিছু হিন্দু, বড় বড় পদে সবাই হিন্দু, যারা ভারতের গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করছে। তারপরেও আপনার ধর্ম, হিন্দু ধর্ম আপনাদের ক্ষতির মুখে। কারণ কি? আপনারা জোর করে ধর্ম প্রতিষ্ঠাতা করতে চাচ্ছেন, এই জন্য আপনাদের ধর্ম সংকটের মুখে চলে এসেছে। গদি মিডিয়ার দালালি এত, সেটা আমাদের রাহুল গান্ধী স্পষ্ট বলে দিয়েছেন এই ভিডিওতে। দেখুন ভিডিওটা। देखो आज आ गए, यहाँ पे आ गए, मैं आपके साथ बैठा हूँ इसलिए आ गई, मगर कभी आ ही नहीं सकता। आप लोग चिल्ला रहे हो, ठीक है, आपका कभी मीडिया में आ ही नहीं सकता। किसान का कभी नहीं आ सकता, क्योंकि उनके नहीं, अंबानी जी की मीडिया है, अदानी की मीडिया है, उनके पेपर में वाली बात अब दिखा जब हमने समाचार न्यूज देखना भी छोड़ दिया, मैं 1 महीने से न्यूज देखना ही छोड़ दिया हूँ। तो पूरा वो बेकार पूरा ड्रामा चल रहा है। ड्रामा। আপনারা জানেন ভারতে তো নিত্য নতুন সব বাবা দেখা যায়, তার মধ্যে একটি বিজনেসম্যান বাবা আছে, বাবা রামদেব। সবাই নাকি চিনেন আপনারা, এনার কথা অনেক মানুষ শোনেন, এনাকে অনেক মানুষ স্মরণ করেন। এনার মতো লোককে নরেন্দ্র মোদী 60,000 বিঘা জমি দিয়ে রেখেছে। बाबा रामदेव को भी इसने 60,000 बीघा जमीन दी है। मुझे समझाओ भैया, बाबा रामदेव को 60,000
बीघा जमीन की क्या जरूरत है? কি জন্য জমি দিয়ে রেখেছেন? তাকে তার আয়ত্তে রেখেছেন। কারণ মোদি জানে যেসব মানুষদের কথা হাজার হাজার মানুষ শোনে, সেই সব মানুষদেরকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাদেরকে যদি আমরা অন্ধভক্ত করে রাখতে পারি, তাহলে আমাদের আবার জয় হবে। এইসব কারণে ভারতে দেখবেন নিত্য নতুন সব বাবা এসেছে আর সবাই মোদিকে সাপোর্ট করছে। খেয়াল করে দেখবেন, কারণ মোদি তাদের সবাইকে কিনে রেখেছে। কারণ মোদি জানে এনারা মানুষদেরকে যেটা বলবে সেটা করবেন। কারণ একটাই ভয়, ধর্মের ভয় ঢুকিয়ে দিয়েছে, হিন্দু মুসলিম টেনে এনেছে। এইসব কারণে এই ধরনের লোকদেরকে, এই ধরনের বাবাদেরকে জমি, টাকা পয়সা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা দিয়ে এদেরকে সব ঠিক করে রেখেছে। এইভাবে ভারতের অন্ধভক্ত রাজনীতি চলছে, হিন্দু মুসলিম রাজনীতি চলছে, হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে। সবাই কি বাবা হবে? সবাইকে অন্ধভক্ত হবে? ভারতের সরকার চাইছে এটা, যে হ্যাঁ সবাই বাবা হোক, সবাই অন্ধভক্ত হোক। আইপিএস, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু হতে হবে না, সবাই বাবা হয়ে যান। ঢঙ্গি বাবা এখন অনেক চলছে ভারতে। শুভ দর্শক, ভিডিওটা সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।